আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দীর্ঘদিন পরে আসলে নতুন করে আবার আপনাদের কাছে ভিডিও নিয়ে আসার চেষ্টা, কুয়েতের বিভিন্ন তথ্য আসলে আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যেই এই ভিডিও করা। তো আশা করি আপনারা সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। বিশেষ করে বর্তমান সময়ে কুয়েতের যে বর্তমান পরিস্থিতি সেটা সবারই আসলে অবগত আছে, সবাই আসলে জানেন। দীর্ঘ 8-10 বছরের ইতিহাসে আসলে এরকম এত কঠিন বা এত সতর্ক অবস্থায় আসলে কুয়েত প্রশাসন ছিল না। তো সকল প্রবাসীর কাছেই আসলে এটি অবগত, এবং কুয়েতে আসলে নিত্য নতুন আইন কানুন তৈরি হচ্ছে এবং সবাই চেষ্টা করবেন আসলে আইন কানুন মেনে চলার। কেননা বিদেশের মাটিতে অবশ্যই আইনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হওয়া উচিত। ইতিমধ্যেই নতুন একটি বার্তা এর আগেও আমি জানানোর চেষ্টা করছি, তারপরে এটি আরব টাইমসেও নিউজ আকারে এসেছে। সেটি হচ্ছে কুয়েতের বিভিন্ন সুপার শপ, বিভিন্ন মল, বড় বড় যে মলগুলো আছে বা শপিং মল বা কমপ্লেক্স বা আপনার কুয়েতের এয়ারপোর্ট সহ আসলে জামিয়াগুলোতেও নতুন করে এআই ক্যামেরা প্রতিস্থাপন করা হচ্ছে। এই এআই ক্যামেরাগুলোর আসলে কারণে কারণ আমি যদি কোনো ধরনের কোনো মামলা, কোনো ধরনের কোনো কেস থাকে, কোনো ধরনের কোনো সমস্যা থাকে, আসলে তাদেরকে আসলে অটোমেটিকভাবে শনাক্ত করা হবে এই এআই ক্যামেরাগুলোর মাধ্যমে। এবং শনাক্ত করার সাথে সাথে আসলে তাৎক্ষণিক নিকটস্থ যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের কাছে আসলে এই তথ্যটি চলে যাবে এবং তারা আসলে আপনাকে খুঁজে বের করবে এবং আপনারা তাকে আইনের আওতায় নেওয়ার চেষ্টা করবে এবং আইনের আওতায় নিয়ে নেবে। ইতিমধ্যেই এরকম বেশ কিছু ঘটনা ঘটছে কুয়েতের এয়ারপোর্টেও। অনেকে আসলে যাদের কফিল বা স্পন্সর আসলে তাদের নামে কেস দিয়ে রেখেছিলেন। তো এর কারণে তারা তো জানেন না, তারা হয়তো বা এয়ারপোর্টে গেছেন। অনেকে আসলে দেশে যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টে যাওয়ার পরে অনেকে আসলে কেউকে রিসিভ করতে যাওয়ার জন্য এয়ারপোর্টে যাওয়ার পরে তাদেরকে আসলে ওই এআই ক্যামেরাগুলো শনাক্ত করে অটোমেটিক তাদের কাছে বা কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী এসে তাদেরকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নিয়েছে। সুতরাং সাবধানতা অবলম্বন করুন। প্রবাসের মাটিতে আপনি বাংলাদেশ, এটি মাথায় রাখার চেষ্টা করবেন এবং আইন কানুন মেনে চলার চেষ্টা করবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। এর বাইরেও আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, আপনারা অনেকেই হয়তো অবগত আছেন যে আগামী 13 জাতীয় সংসদ নির্বাচন সামনে বাংলাদেশে আসছে এবং এই নির্বাচনে আসলে প্রবাসীরা ভোট দিতে পারবে। ভোটের অধিকার প্রবাসীদেরকে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে হচ্ছে যাদের জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড যাদের আছে, তারাই আসলে এই সুযোগটি গ্রহণ করতে পারবেন। এই সুযোগটি গ্রহণ করার জন্য একটি অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে। এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং প্রত্যেকটি কান্ট্রির জন্য আলাদা আলাদা সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। সেই সময়সীমায় আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। যেমন কুয়েতের সময়সীমা 14ই ডিসেম্বর থেকে 18ই ডিসেম্বর পর্যন্ত। সুতরাং আপনারা এই সময়ের মধ্যে